وشفيعنا صلى الله عليه وسلم. বসন তুই আর বসন একটু জোর হয় না ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু আগে দাও স্টার্ট আগে দাও এখানে বল وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى مطلع الفجر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله تعالى شكرا মসজিদ দরসুল কোরআন মাহফিলে আমরা ধারাবাহিকতা বজায় রেখে আজকের তারিখেও যে বসার সুযোগ পেয়েছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি আর মাত্র কয়েকদিন পরে রমজান আগত, অর্থাৎ রমজান মাস আমাদের মাথার উপরে এসেছে। এজন্য রমজান মাসটা আমরা কিভাবে কাটাবো, রমজান মাস কি করণীয় মাস, এই মাসে আমাদের কি বর্জন করা উচিত, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখি যে আল্লাহ তাআলা প্রথমে 12টা মাস সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন যেদিন আসমান আর জমিন আমি সৃষ্টি করেছি আমি সেই দিনে 12টা মাস সৃষ্টি করেছি। তাহলে 12টা মাস এটা আসমান জমিন যেদিন সৃষ্টি সেই। এখন প্রশ্ন হলো সেই 12টা মাস আরবি না ইংলিশ না বাংলা মাস? বাংলায় আমরা বৈশাখ থেকে শুরু, আবার ইংরেজি মাস ধরলে জানুয়ারি ফেব্রুয়ারি এও 12টা, আবার আরবি ধরলে মুহররম সফর রবিউল আউয়াল 12। আল্লাহ বললেন 12টা মাস, তিনি একথা বললেন না যে ইংরেজি মাস না কবে সৃষ্টি করেছেন 12টা মাস? যেদিন আসমান যেদিন সৃষ্টি। তাহলে কোন মাস? আরবিতে ধর্ম তো সেই আরবি। তাহলে আরবি মুহররম সফর মাসগুলো কেউ আসে ওখানে বাড়াচ্ছি কেন তো আওয়াজটা হালকা। এই 12টা মাস আরবি মাস আল্লাহ এত আগে সৃষ্টি করেছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন হলো তখন মাসের রমজান ছিল, এই যে রমজান ছিল মাসের নাম রমজান ছিল, কিন্তু রমজান মাসে রোজা ছিল। আওয়াজটা বাড়িয়ে না বাড়ালে না। তখন রমজান মাস ছিল
কিন্তু রমজান মাসে এই 30টা রোজা ছিল। তখন যে গরিব যখন সৃষ্টি হয় সেই সময় যখন আল্লাহ মাস সৃষ্টি করেছেন তখন জিলহজ মাস ছিল, কিন্তু জিলহজ মাসে কি ছিল? এইভাবে বন্ধ করে দাও, মুখে হোক, আমরা তো এই সামান্য কাজ ইকো হচ্ছে দিলেও শুনতে পাবেন, অসুবিধা নেই। স্লো করলেও চলবে, একটু কমে। তাহলে রোজা ছিল না, হজ ছিল না, কোনো কিছু প্লেন 12টা মাস। এবার হজ থেকে গুলো পাবে, রোজা থেকে গুলো পাবে। আল্লাহ তাআলা তিনি যখন ঠিক করবে যে আমি 30টা রোজা আমার বান্দার উপরে ফরজ করব, তো তখন 12টা মাসের মধ্যে কোনো একটা মাসে বাধা যাবে, বাইরে যাবে। আগে মাস সৃষ্টি, তারপরে সেটাকে আল্লাহ তাআলা 30টা রোজার জন্য যে মাসটাকে নির্বাচন করেছে সেই মাসটা হলো রমজান। তাহলে একটা কারণ আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা রোজা ফরজ করার জন্য রমজান মাসকে কেন বাঁচিয়েছেন? আর তখন মাসটি হজের মাসটি, রবিউল আউয়াল মাসটি, যে মাসে জাতিরা ঈদ মিলাদ নবী তাদের এখন আল্লাহ তাআলা 30টা রোজার জন্য রমজানকে কেন বাঁচিয়েছেন? এর উত্তর হলো যে রোজার যে মেন ফজিলত, যে বৈশিষ্ট্য, যদি আমরা সেটা দেখি তাহলে ইনশাআল্লাহ আমাদের বুঝতে সহজ হবে যে আল্লাহ রমজানে কেন রোজা রাখা। প্রথমে আমরা দেখি রমজান শব্দের মানে কি। প্রত্যেক আরবি ভাষায় একটা করে মানে। রমজান শব্দের মানে হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ছাই করে একদম নিশ্চিত এ শব্দটা ব্যবহার হয় রমজান শব্দ। এর মূল ধাতু হলো রমজ। তো আল্লাহ তাআলা তিনি এই মাসে রমজান মাসে রোজা ফরজ করে তিনি এটা বুঝিয়ে দিলেন যে রমজান মাসে কেউ যদি 30টা রোজা রাখে, আল্লাহর হুকুম সঠিক বিধান মেনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে যদি সে রোজা রাখে, তাহলে সবচেয়ে বড় ফজিলত যেটা পাবে, তার জীবনে যে উপকারটা হবে সেটা কি হবে? মানুষের সাথে মিল করে, যেহেতু রমজান শব্দের অর্থ পুড়িয়ে ছাই করে, 30টা রোজা পাবনের সঙ্গে থাকলে আমার জীবনের যত গুণ আছে সেগুলো কবিরা হোক আর গুণা সগীরা হোক, ছোট বড় যত পাপ, এ পাপ পুড়ে ছাই হয়ে যাবে। এত বড় ফজিলত। তো এই জন্য আল্লাহ বান্দাদের জন্য রোজাটা নির্বাচন করলেন রমজান, যাতে করে গুনাহ মাফ, গুনাহ ছাই হয়ে যায়। এই জন্য আমরা দেখি আল্লাহ রাসূলের হাদিস আছে, সর্বদা সুসংখ্যা ভাই বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বরে উপনীত ছিলেন, তিনটের ব্যাপারে তিনটা কথা বলেছেন। তার মধ্যে একটা ছিল রমজান শব্দ, যে রমজান মাস পেল আর নিজের গুনাহ মাফ করে দিতে পারে, সেটা রাসূল বলছে যে আল্লাহ জিবরাইল আল্লাহ নবী জিবরাইল সালাম বলছে আর হাবিব বলছে যে মুহাম্মদ। আচ্ছা বলুন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, সবচেয়ে জামানতদার ফেরেশতা, সবচেয়ে আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা, সবচেয়ে আল্লাহর নিকটস্থ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরা মতো দামি, এরা মতো বৈশিষ্ট্য ভরা ফেরেশতা থাকে। ফেরেশতাদের মধ্যে সেরা।
উনি বলছেন কথা, আর যিনি আমিন বলছেন, আমিন মানে আল্লাহকে এটাকে কবুল করে। যিনি বলছেন তিনি মানব কুলের সেরা, সৃষ্টির সেরা, প্রধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সারা সাথে হচ্ছেন, তিনি তাসদীক করছেন, তিনি আরো মজবুত করে দিচ্ছেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে দিচ্ছে যেমন রমজানের একটা ফজিলত আল্লাহ, যে কেউ যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক রমজান মাসে রোজা রাখে, তার জীবনের গুনাহ ছাই হয়ে যাবে, পুড়ে ধ্বংস হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। এটা যেমন একটা খুব ভালো দিক। অপরদিকে কেউ যদি এই গুনাহটা মাফ করাতে পারে, তাহলে তার টোটাল ধ্বংসের ফতোয়া দিচ্ছেন আল্লাহ। অথচ আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উম্মতের খারাপ চায়, তিনি রহমাতুল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি আমাদের কাছে রহমত হিসেবে এসেছেন। কিন্তু মাঝে মাঝে ভাবতে হবে, যে লোক যত বেশি ঠান্ডা লেগে গেছে তত বেশি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমত আমাদের দেখেন, রহমতের মাস, রহমতে ভেসে গেছে, এত রহমতে ভেসে গিয়েছে, নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে যে নিজের খরচ হয়ে যাচ্ছে হিসাব। কারণ নবীর রহমতে ভেসে গেছে, এত রহমত বর্ণনা করছে, হযরত নামাজ সেই ব্যক্তি কাজে করে দিচ্ছে। কারণ নবীর রহমতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে যা বড় সম্মান, কিন্তু না, আমরা এই হাদিস থেকে প্রমাণ পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারলো না, রাসূল বলছে আমিও একমত, ধ্বংস হয়ে যাবে। ওরা কবুল করার দরকার। এই জন্য আমাদের এই রমজান মাসে গোড়া প্রত্যেকটা করতে হবে। আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, তখন ইহুদিরা দেখছিলেন যে মদিনার ইহুদিরা আর মদিনার বনু আওস আর বনু খাজরাজ এরা একটা রোজা রাখছে, একটা রোজা রাখছে প্রথম বছর। সে রোজাটা শেষের রোজা ছিল আশুরা, যেটাকে আমরা মুহররমের 10 তারিখে রাখি, খুব ভালো রোজা। তো আশুরা রোজা মদিনার সব লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা তো সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি মদিনায় গিয়ে দিচ্ছে, যেহেতু সব রোজা রাখছে, মুহররম মাসের 10 তারিখে সব রোজা একটা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো মুহররমের 10 তারিখে? তো তারা সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নাজাল্লাহু মূসা কওমাহু ফি হাযাল ইয়াওম, আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে মুক্তি দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। কি বললেন? যে এই মুহররম মাসের 10 তারিখে মূসার জাতিকে ফিরআউনের কবল থেকে, অত্যাচার থেকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। আর ফিরআউন এবং তার জাতিকে এই মুহররম মাসের 10 তারিখে তিনি লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এই কারণটা তিনি লোকেরা বলেছেন যে একদিকে মূসা আলাইহিস সালামের মুক্তির স্মরণে খুশি আল্লাহ মুক্তি দিয়েছে, অপরদিকে ফিরআউনের ডুবে যাওয়া খুশি। খুশি দুটোই, মূসার খুশি আর ফিরআউন ডুবে আর খুশি, দুটোই খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন যে তোমরা মূসার স্মরণে যদি রোজা রাখতে পারো, তাহলে মূসা আখি আমার ভাই, সে আমার নবীর দিক থেকে ভাই, সব ভাই ভাই। তাহলে আমার ভাইয়ের স্মরণে আমি মুহাম্মদ কেন রোজা রাখবো? তাহলে রাসূল সাহাবীদের শেষে বলেছিলেন যে তোমরা সকলে আগামী বছর
আমিও যদি বেঁচে থাকি আমিও রাখবো। তোমরা সকলে আগামী মহরম শেষে 10 তারিখ শুরু হয়, 10-এর সাথে 9 অথবা 9-10 অথবা 10-11 তোমরা সকলে রোজা রাখবে। আল্লাহ রাসূল যেহেতু আমি বেশি হকদার, ওয়ানাহু আহাদু বিমূসা, আমি মুসার ব্যাপারে বেশি হক রাখি কেমন ভাই। কিন্তু দ্বিতীয় বছরে, এটা প্রথম বছরের ঘটনা বলছি, অর্থাৎ আল্লাহ নবীর বয়স তখন 54 বছর বয়সে হঠাৎ কোরআনের একটা আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, আমি রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ ঘোষণা করলাম। আমি আগেই বলেছি, মাস আগে ছিল রোজা ফরজ, রমজানে পরে হয়েছে। আল্লাহ চাইলে 30টা রোজা রমজানে না দিয়ে তিনি মহরম মাসে দিতে পারতেন, জিলহজ মাসে সেটি করতে পারতেন, কিন্তু আল্লাহ রমজানে পাঠালেন। তো এই আয়াতটা নাযিল হলো যখন আল্লাহর নবীর বয়স 54 বছর, আর হিজরি 7 তারিখ দ্বিতীয় হিজরি, প্রথম হিজরি নয়, দ্বিতীয় হিজরি, মদিনাতে যাওয়ার দ্বিতীয় বছরে এই আয়াত নাযিল হলো। এই আয়াত নাযিল হওয়ার পরে একটা পরিবর্তন দেখা দিল। সেটা হলো যে তার আগের বছর পর্যন্ত মহরম মাসের রোজা 10 তারিখের রোজাটা কিন্তু ফরজ ছিল, নফল ফরজ ছিল, প্রত্যেকে রাখা জরুরি ছিল। ইহুদি খ্রিস্টানরা এটাকে ফরজ মনে করে রাখত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ফরজ হিসেবেই বলেছেন যে রাখতেই হবে তোমাদের। এমনকি একটা হাদিসের মধ্যে এসেছে যে ওয়াদিসাবিহিল্লা ওয়া আতবালিহি, যে তোমাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে প্র্যাকটিস করো, মহরমের রোজা প্র্যাকটিস করো। এতটা পড়াই নিয়েছি, মহিলাদেরকে রাখতে বল, বাচ্চাদেরকে রাখতে বল, বড়রা রাখবেই। কিন্তু আয়াত, রমজানের আয়াত আসার পরে মহরমের 10 তারিখের রোজাটা, আশুরার রোজাটা, ওটা অটোমেটিক ভাবে নফল আর ফরজ। এজন্য আমার হাদিসের মধ্যে এসেছে যে নফল যত রোজা আছে, যত রোজা নফল আছে, সমস্ত নফল রোজার মধ্যে সবচাইতে উত্তম রোজা হলো আশুরা রোজা। এজন্য আমাদের সমাজ আলহামদুলিল্লাহ ফরজ মনে করে আমি কেউ রাখি না, কিন্তু রাখি, অধিকাংশ মানুষ আশুরা রোজাটা রাখে, তাই না? এটা রাখা উচিত। কিন্তু কেউ যদি এই না রাখে, আমাদের সবার উপর নিয়ে থাকে আশুরা হাসান হুসাইন কারবালার ময়দানে ঘটনা ঘটেছে, হযরতে হাসান শহীদ হয়েছে, অমুক হয়েছে, হুসাইন শহীদ হয়ে গিয়েছে কারবালার ময়দানে। তাদের ঘটনাকে স্মরণ করে, তাদের কথা বলে গিয়ে আজকের আশুরার দিনে রোজা রাখে। বলে আশুরার তারিখে 10 তারিখে এরা আবার মাতম করে, এরা হালুয়া রুটি খায়, এরা অনেক কিছু করে, সব যা কিছু করে সব হাসান হুসাইনের স্মরণ করে। অথচ আপনারা বলুন, আশুরার 10 তারিখে মুসা আলাইহিস সালাম তিনি মুক্তি পাচ্ছেন ফেরাউনের হাত থেকে। এটা কবে আগেকার ঘটনা বলুন। আর হাসান হুসাইনের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার প্রায় 100 বছর পরের ঘটনা। তখন কোরআনের আয়াত নাযিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, হাদিস বর্ণনা বন্ধ, ইসলামের যা কিছু বিধিবিধান সব বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 100 বছর পরে হাসান হুসাইনের ঘটনা। তাহলে এই ঘটনার সাথে যদিও হাসান হুসাইনের যে ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কতল হয়েছে, এই ঘটনাটা 10 তারিখেই ঘটেছে মহরমে। কিন্তু মহরমের 10 তারিখের গুরুত্বটা হাসান হুসাইনের কারণে নয়, এটা মুসা আলাইহিস সালাম তিনি 6500 বছর আগে ফেরাউনের হাত থেকে যে মুক্তি পেয়েছিলেন, ওইটাকে স্মরণ করে আল্লাহ রাসূল বা অন্যান্য নবীরা মুসা আলাইহিস সালাম তিনি নিজে রোজা রেখেছেন। এজন্য নিয়তটাকে ঠিক করতে হবে। একই তারিখে অনেক ঘটনা ঘটতে পারে। এখন 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে,
আবার 15ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে। এখন আপনি 15ই আগস্টটা একটা ঘটছে 15ই আগস্ট 1947, আর একটা ঘটছে 15ই আগস্ট একই ঘটনা ঘটছে সেটা ধরো 2026 সালে। এখন আপনি 2026 সালের পরবর্তীতে যতগুলো সাল আসবে, আপনি যদি 15ই আগস্টটা সেই 47 সালের 15ই আগস্ট ঘটনাকে মনে ভুলিয়ে দিয়ে আপনি এই 26-এর ঘটনাকে হাইলাইট করে সমাজে আপনি খুশি মানান, তাহলে আপনার মতো বেকুব আর আমাদের মতো বোকার কিন্তু লোক কি বলবে ইতিহাসটা কোন সালে ঘটেছে, কেন ঘটেছে, আমাদের নিখুঁত ভাবে সেগুলো দেখতে হবে। আমি দেখলাম যে 61 হিজরিতে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, আমরা অত্যন্ত দুঃখিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কারবালার ময়দানের ঘটনা থেকে বেশি দামি ঘটনা তার প্রায় 3500 বছর আগে মুসা আলাইহিস সালামের যুগে ঘটেছে, এটাকে প্রাণ হাইলাইট করেছে। আমরা সেটাকে বেশি সমাজে প্রাধান্য দেব। তো আসি রমজানের রোজা, যেটা বলছিলাম, এই রোজাটা ফরজ হওয়ার কারণে রমজানের রোজা আশুরা রোজা বলে চলে যায়। তাহলে এখান থেকে রমজানের ফরজিয়া আমরা জানতে পারলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। 3 নম্বর বিষয় আমরা যেটা জানবো সেটা হলো রোজা কোথায় ফরজ হয়েছে। নিশ্চয়ই আমি যেভাবে কথাগুলো তুলে ধরেছি তার দ্বারা বুঝতে পারছেন রোজা মক্কায় ফরজ হয়েছে না মদিনা? হ্যাঁ, যে আমি বারবার কথাটা বলছি, তাহলে রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছে তার দ্বিতীয় বছরে রোজা ফরজ বিধান। তাহলে কেউ যদি জানতে চায় রোজা ফরজ মক্কা না মদিনা, তাহলে আমরা সহজ উত্তর করে আছে কোথায় ফরজ হয়েছে? মদিনা। কত হিজরতে হয়েছে? দ্বিতীয় হিজরত। এটাও দ্বিতীয় হিজরত। আচ্ছা, এবার আমরা আসি আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছে কি কারণে? এর কারণটা আমরা জানতে হবে। দেখো, সবচেয়ে একটা জিনিস আমরা বলে থাকি, ধরো আমার কাছে এক ভরি সোনা আছে। সোনা সবাই একটা দামি জিনিস, লোহার মতো যেটা সেটা পড়ে থাকে, তার তুলনের মতো এও একটা ধাতু, একটা ধাতু। কিন্তু লোহা এমন একটা ধাতু, এমন একটা খনিজ দ্রব্য যে লোহার যেটা সেটা আমরা ফেলে রেখে দিই, কুয়াশা পড়েছে, পানিতে পড়েছে, আমরা গুরুত্ব দিই। কয়লাও একটা খনিজ দ্রব্য, যেটা সেটা পড়ে আছে আমরা দেখছি। ঠিক এরকম সোনাও একটা খনিজ পদার্থ যা মাটিতে উৎপন্ন হয়। কিন্তু এমন একটা দামি সম্পদ আমাদের কাছে যা আমরা কেউ বাইরে রাখি। এটা শুধু এমনি আমার বাক্সে বেঁধে রেখে তা না, ওই বাক্সটা বেঁধে দেখবেন আর একটা বাক্স, আবার তার ভেতরে হেফাজত করবে, আবার পুরো বাক্সটাকে আমরা আলাদা নিতে ঢুকিয়ে দেবো, যেভাবে হেফাজত করতে পারে, তাই না? তাহলে আমরা একটা দামি জিনিসকে হেফাজত করতে গিয়ে বারবার তার একটা সিকিউরিটি গার্ড আমরা ব্যবস্থা করছি, যাতে করে চোরের হাত থেকে বাঁচানো যায়, শত্রুর হাত থেকে বাঁচানো যায়। সোনা দামি, হেফাজতের জন্য দামি দামি জিনিস। সোনা দোকানগুলো দেখুন, সাধারণ দোকানগুলো আর সোনা দোকানের গ্রিল এক। এখন বিষয়টা হচ্ছে আল্লাহ রমজান মাসটা আমাদের কাছে একটা বিশাল বড় নিয়ামত হিসেবে পাঠিয়েছে। কোনো একটা নিয়ামতের হেফাজতের জন্য, কোনো একটা বড় নিয়ামত আছে বলছে, সেই নিয়ামতটাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহ রমজান মাসটাকে, সেটা কি? সেটা হলো রমজানের মধ্যেই আছে। আমি তার সূরা তেলাওয়াত করেছি, ওটাও কিছু আলোচনা করব। রমজান এবং শবে কদর, যে আগামী দিনে আমাদের শবে কদর শুরু হবে রমজানের 21 তারিখ থেকে। তাহলে আমরা এর মধ্যে আমাদের ডেট করছি, হয়তো দেখা যাবে রমজানের শেষের দিকে 25-26 দিকে পড়বে, তার আগে ডেটের শবে কদর রাত পার হয়ে যাবে।
তা আমরা কিছু আলোচনা আজকে শুনে থাকলে ইনশাআল্লাহ যদি আমার কাছে আসে তাহলে আল্লাহ তাআলা রমজানের মধ্যে এমন একটা রাত রেখেছে যে রাত হলো 365 রাত।